যদি স্টোরি লোকের ভালো না লাগে, গল্পটা লোকের ভালো না লাগে, তাহলে সোশ্যাল মিডিয়া ফলোয়ার দিয়ে সেই জিনিস হিট হয় না। পুলিশও কি এক্ষেত্রে সন্দেহের বাইরে? কারণ আমরা আবার কি এতক্ষণ পুলিশ বলছি এখন এরকম, কারণ কোনো কারুর একটা সামান্য কিছু ভালো হতে দেখলে সেটাকে তীব্র আক্রমণ করা, এটা তো একটা মানসিক রোগ। এই রোগটা বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। এই রোগের চিকিৎসা প্রয়োজন, এটা বুঝতে পারি। একদম চুপ। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই। কি করছো রুদ্রদা? অপূর্ব পরিবার শুনে ভক্তিভাব জেগে উঠছে। ও হচ্ছে কালরাত্রি সিরিজের ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাত্তকী সান্যালের চরিত্রে অনুজয়। নমস্কার। আর রায়বর্মন পরিবারের মেজ বউ রাইয়ের চরিত্রে শৈরীতি। নমস্কার। রহস্যময়ী বউ বোধহয়, তাই তো? মানে প্রথমেই যেভাবে পরিচয় করানো হচ্ছে, কি বলবো, অসাধারণ পরিচয়। থ্যাংক ইউ। হয়তো যারা করিয়েছেন ইন্ট্রোডাকশন ট্রেলারের মাধ্যমে, সেটা মানে কি বলবে, দারুণ ভাবে আর কি। অসাধারণ একটা চরিত্র, কোনো কথা হবে না। প্লে করতেও খুবই ভালো লেগেছে। আর অয়নদা এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, বুঝতে এত সুবিধা হয়েছে যে ইনপুটও যখন দিয়েছি অয়নদা এত সাপোর্টিভ যে কাজ করে খুব মজা পেয়েছি। কিন্তু সত্যি মানে সত্যি কি মানে ফার্স্টে যেটা মনে হচ্ছে দেখে যে এই খুনি, কিন্তু ব্যাপারটা বোধহয় সেটা নয়। সেইটার জন্য তো দেখতে হবে রে বাবা, অত কিছু যদি প্রশ্ন করে গেলে কি করে চলবে বলো? তুমি ফার্স্টেই একজনকে মানে মোটামুটি তাক লেগে, মানে তার দিকে তাক যাচ্ছে, মানে এরকম ভাবে তার দিকে তাক করা যায় আর কি, বন্দুকটা সেরকম একটা রেখেছে গুলির সাথে। সেটা কি ইচ্ছে করে এখানেটা না, মানে এই পরিবারটায়, যে পরিবারটায় দেবী বিয়ে হয়ে এসছে কালরাত্রি সিরিজে, সেখানে সাত্তকী খুন হয় কালরাত্রির দিনই, দেবীর বর খুন হয়। সাত্তকী তদন্ত করতে এসে বুঝতে পারে যে পরিবারের প্রত্যেকে খুনি হতে পারে, এমনকি দেবী নিজেও খুনি হতে পারে। তা রুদ্র, মানে দেবীর বরের পিঠে যে চুলের কাঁটাটা গিঁথে আছে, সেই চুলের কাঁটাটা রুদ্রর পিঠে থাকার আগে পর্যন্ত কার খোঁপায় থাকতো, এই প্রশ্নটা উঠে আসে। তা দেখা যায় সেটা রাইয়ের খোঁপায় থাকতো। তার মানেই যে রাই খুনি এরকম না, আবার রাই যে খুনি নয় এরকমও না। পুলিশ কতটা কনফিউজ ছিল, এরকম একটা পরিবার, এরকম খুন, তারপর পরিবারের সদস্যরা কি হলো গিয়ে বাড়িতে মোটামুটি না, এইরকম একটি যাকে বলে মারকামারা পরিবার, সেরকমও মানে আছে, বা মানে সেইটা একটা প্রথমেই সেটা একটা চমকিত এবং শকিং একটা ঘটনা যে কোনো মানুষের জন্য। এবং তারপরে এই রহস্য, এবং যেটা অয়নদা বললেন প্রকৃত অর্থেই তাই, যত তদন্তে এগোয় পুলিশ তত ঝামেলায় পড়তে থাকে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকজন সদস্য খুনি হতে পারেন। তো ফলে সেইটা থ্রিলারের জন্য একটা চমৎকার ঘটনা, যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিল, যে তাকটা যার দিকেই করা থাক, সেই কি খুনি নাকি। এমনকি আমি বলছি যে মানে ও জানতে চাইছে আস্থা আছে কিনা, সেটা আস্থা সরে গিয়ে অন্য কোথাও কি আস্থা হতে পারে? উত্তর দিচ্ছে না, শব্দে কথা বলছে না, ইশারায় কথা বলছে। পুলিশও কি এক্ষেত্রে সন্দেহের বাইরে? কারণ আমরা আবার কি এতক্ষণ পুলিশ বলছি এখন এরকম, কারণ দেখতে পাবো যে এই যে পুলিশ যিনি সাত্তকী সান্যাল, তার নিজের একটা ডার্ক এবং ভায়োলেন্ট পাস্ট আছে, যে পাস্টটা কিন্তু এই বাড়ির সঙ্গে যুক্ত। পুলিশও কি সন্দেহের ঊর্ধ্বে? তুমিও কি সন্দেহের ঊর্ধ্বে আছো নাকি? তুমি আগে বলো তো। কিছুই বলা যাচ্ছে না, দেখলে বলা যাবে আর কি। কিন্তু আমি বলছি যে এই যে পরিবারের মধ্যে সত্যি কথা বলতে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটা বহু বছর মানে যুগ আগে থেকে, কিন্তু সেটা কখনোই সেভাবে সামনে আসে না, সামনে আনা হয় না, বরং যতটা লুকিয়ে রাখা হয়। এটা এইভাবে সামনে আনলে অয়নদা, এবং মানে সমাজের চিত্রটাই তুলে ধরলে খুব সহজভাবে। কিন্তু এই যে জয়েন্ট ফ্যামিলি মানে একটা গ্লোরি ব্যাপারটা থাকে না, সেইটা ভাঙবে, সেটা নিয়ে কি একটু চিন্তা ভাবনা করেছিলে? মানে এইরকম ধরনের বিষয়, মানে সুখী পরিবারও হয় আবার অসুখী পরিবারও হয়। তা সুখী পরিবারে থেকে অসুখী পরিবারে গল্পটা বেশি থাকে আর কি, মানে গল্প বলার স্কোপটাও বেশি থাকে। তা আমি এরকম একটা অসুখী পরিবার বেছে নিয়েছি,
এরকম অসুখী পরিবারের দৃষ্টান্ত কিন্তু আমি বলছি আমার ছোটোবেলাতে তো ছিলই। যেমন গড়িয়াহাটেই তাদের বাড়ি, খুব বনেদি বাড়ি, চন্দ্রনাথ বণিকদের পরিবার। তা সেই পরিবারের গৃহবধূ দেবযানী বণিক ওই বাড়িতে খুন হয়ে যায় এবং তার বডিটা ওই বাড়িতে লুকানো ছিল। তার ফলে এই উদাহরণ কিন্তু আমাদের সমাজে আছে, ভুরি ভুরি আছে। তা সেরকম একটা পরিবারের গল্প আমি বলতে এসেছি, তা আশা করি লোকের ভালো লাগবে। একদম। মানে এখন যেটা আমাদের সম্পর্কে জটিলতা গল্পেও আমরা দেখি এবং বাস্তবেও ততটাই বাড়ছে, সেই কারণেই গল্পে আমরা দেখি। সম্পর্কে কতটা বিশ্বাস কর, মানে শৈরীতি দেখে আমি জানি বিশ্বাস আছে, কিন্তু তবুও এই যে এত জটিলতা বাড়ছে, নতুন নতুন সম্পর্ক হয়, সেটা বিশ্বাস করতে ইচ্ছে করে নাকি ঠিক আছে আমি আলুফ আছি, একা আছি, সেটাই বেটার? কোনটা মনে হয় এই সময় দাঁড়িয়ে? সম্পর্কে আমি মনে করি যখন যে সম্পর্কে থাকবো সেই সম্পর্কটাকে তো বিশ্বাসই করবো। এবার কখন কোন সম্পর্কে থাকবো সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যখন যেখানে থাকবো সেটা বিশ্বাস করেই থাকা উচিত। না, খুবই খুবই আস্থা আছে আমার সম্পর্কে, এবং বয়োজ্যেষ্ঠরা যখন বলছেন যে আস্থা রাখা উচিত, ফলে সেই অমান্য করার তো কোনো কারণ আমি দেখছি না, ফলে আমার খুবই আস্থা আছে। আমার আস্থা আছে, সেটাও খুব ভালো করে জানে। সেই মানে আমাদের যে সিচুয়েশন তৈরি হচ্ছে, ও জানতে চাইছে আস্থা আছে কিনা, সেটা আস্থা সরে গিয়ে অন্য কোথাও কি আস্থা হতে পারে? এটা অনন্যার প্রশ্ন। উত্তর দিচ্ছে না, শব্দে কথা বলছে না, ইশারায় কথা বলছে। আমার আস্থা আছে, থাকবে আশা করি। আশা করিটা হচ্ছে আসলে এখন আছে, ফিউচারেও থাকবে, সেটা আশা করি। অয়নদার সাথে কথা বলাটা খুব মুশকিল। আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি যদি জিজ্ঞাসা করা হয়, এক কথা কোনটা পছন্দের, মানে কোনটা ভালো লাগে তিনজনকেই? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি না, আমি অনেকই ব্যাপারটা হচ্ছে কি, এমনি ভালোই লাগে। আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি, কিন্তু সেই বড় হওয়ার সুবাদেই আমি বুঝতে পেরেছি যে অকারণ মনোমালিন্য নিয়ে গাদাগাদি করে থাকার কোনো মানে হয় না। সেক্ষেত্রে যদি ভেঙে যায় জয়েন্ট ফ্যামিলি বলে আমি বসে রইলাম গাঁট হয়ে, তথাগত তিনি স্থানু, এরম করার কোনো কারণ আমি দেখি না। যাতে মানুষ ভালো থাকে সেইটাই। সে যদি একা একা কোনো বনবাজারে গিয়ে ভালো থাকে সেটা ভালো, আর সে যদি ইডেন গার্ডেনের মধ্যে বসে এক গ্যালারি লোকের মধ্যে বসে ভালো থাকে সেটাও ভালো। যেটাতে ভালো থাকে সেরকমভাবেই মানুষের থাকা উচিত। যদি সবাই মিলে থাকতে সমস্যা হয়, আলাদা সরে গিয়ে যদি সম্পর্ক অনেক সময় ভালো হয়। সেই দূরত্ব অনেক সময় সম্পর্ক ভালো করে, একদমই। কিন্তু এই পরিবারে কি কেউই ভালো নেই? মানে ভালো নেই মানে সুস্থ নেই, ভালো নেই, মানসিকভাবে ভালো নেই, এরকমই রেখেছো? আছে এই পরিবারে ভালো আছে, কে ভালো সেটা জানার জন্য সিরিজটা দেখতে হবে। খুব সারপ্রাইজিংলি একজন এই পরিবারে ভালো। আচ্ছা, কিন্তু সত্যি প্রকৃত অর্থে কি ভালো? আচ্ছা, ও আচ্ছা, শুটের সময় জিজ্ঞেস করেছিলাম, তখন ভেঙে বলতে চাইনি, এখন প্রমোশনে এসে বলছি। না, সেটা তো আর বলা যাবে না, সেটা আমরাও জানি না, কিন্তু ভেরি ফ্র্যাঙ্ক সত্যি। আচ্ছা, এই সত্যি এখন খারাপ মানে মানুষের সংখ্যা বাড়ছে, এটা মানতেই হবে যত দিন যাচ্ছে। সেই কারণেই কি এই বাড়িটাতেও এত খারাপ মানুষের সংখ্যা, যেটা আসলে হয় সেই কারণেই রেখেছো? মানে সবটা ভালো সবটা আলো তা তো হয় না, তা নয় আর কি। এইটা আমি ঠিক মানে এই প্রশ্নের উত্তর দিতে আমি খুব কনফিউজড আর কি। মানে খারাপ মানুষের সংখ্যা কি বাড়ছে, নাকি খারাপ মানুষের সংখ্যা সবসময় ছিল? এখন মানুষের টক্সিসিটি, তার খারাপ দিকটা অনেক বেশি সামনে চলে আসছে, এবং সেটার একটা বড় কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার এক্সপোজারটা। এই এক্সপোজার মানুষের ভালো দিকটার থেকে খারাপ দিকটা বেশি সামনে নিয়ে আসছে। সেটা কেন নিয়ে আসছে এটা তো খুবই গবেষণার জায়গা। আমার একটা মনে হয় যে গোটা এই ভারতীয় উপমহাদেশ, আমি শুধু ভারতবর্ষ বলছি না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই ভারতীয় উপমহাদেশের মানুষ এরকম গভীর অসুখে ভুগছে। মানে এটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই বোঝা যায়। নয়তো এত টক্সিসিটি, যে কোনো কারুর একটা সামান্য কিছু ভালো হতে দেখলে সেটাকে তীব্র আক্রমণ করা, এটা তো একটা মানসিক রোগ। এই রোগটা বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। এই রোগের চিকিৎসা প্রয়োজন, এটা বুঝতে পারি। একদমই। শেষ করবো, শেষে যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে একটা কথা বলতে একটা প্রশ্ন করবে, এই যে তুমি পরিচালক হয়ে অভিনেতা অভিনেত্রীদের বাছাই পর্বের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এটা কতটা জোর দাও, নাকি
তার কাজটা, মানে তুমি কোনটায় জোর দাও এখন, যেহেতু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর দিই না, তার কারণ হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় জোর দিয়ে কী লাভ, মানে মেন বিষয় হচ্ছে আমি একটা গল্প বলতে চেয়েছি, সেই গল্পটা বলার জন্য আমার কিছু মানুষের সাহায্য দরকার। সেই সাহায্যে যেমন অভিনেতারা আছেন, সেরকম কিছু কলাকুশলীও আছেন, যেমন আমার ক্যামেরা সিনেমাটোগ্রাফার থাকবেন, আমার এডিটার থাকবেন। এবার ধরা যাক আমার সিনেমাটোগ্রাফার যাকে আমি নিয়েছি তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার 100 জন, আর ধরা যাক আরেকজন সিনেমাটোগ্রাফার তার সোশ্যাল মিডিয়া ফলোয়ার হচ্ছে 1 কোটি, কিন্তু তার কাজ আমার পছন্দ নয়, ফলে তাকে নিয়ে আমি কী করব, তার ফলোয়ার দিয়ে আমার কী লাভ। একই কথা অভিনেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি স্টোরি লোকের ভালো না লাগে, গল্পটা লোকের ভালো না লাগে, তাহলে সোশ্যাল মিডিয়া ফলোয়ার দিয়ে সেই জিনিস হিট হয় না। একদম শেষ করব, শেষে এতক্ষণ আমি প্রশ্ন করলাম, যে পর্দায় দেখা যাবে তোমার প্রশ্ন করতে, দুজনকে একটা করে প্রশ্ন দিয়ে শেষ কর। সেটা সিরিজ রিলেটেডও হতে পারে বা বাইরেরও হতে পারে, তোমার মনে, যেহেতু তুমি এনকোয়ারি করেছো, তো দুজনকে। হ্যাঁ, লাস্ট প্লিজ এটা বলো না যে খুনিতে। না, 6 তারিখ আমাদের সিরিজ কাল রাত্রি আসছে, আপনারা দেখবেন না? বাহ, কি এটাই তো সব থেকে ভালো প্রশ্ন। সত্যি, ঠিক আছে, তো শেষে একটু বলো 6 তারিখ আর মাত্র কয়েকটা দিন। আর কয়েকটা দিন পর আমাদের সবার হার্ডওয়ার্কের ফল আসছে কাল রাত্রি হইচইতে। প্লিজ আপনারা দেখুন, আপনাদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানান। থ্যাংক ইউ। অয়নদা প্লিজ তুমি বলো। আমার নিজের ল্যাপেল আছে। 6 ডিসেম্বর হইচই প্ল্যাটফর্মে রিলিজ করছে কাল রাত্রি। আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করে, অনেক ভালোবাসা দিয়ে, অনেক যত্ন নিয়ে তৈরি করেছি এই সিরিজটা। এবার সেটা যদি দর্শকের ভালো লাগে, তাহলে আমাদের এই সমস্ত কিছু এত পরিশ্রম সার্থক। যদি ভালো লাগে, সেটা এই যে সোশ্যাল মিডিয়ার কথা হলো, সোশ্যাল মিডিয়ায় লিখে আমাদের জানান। তাহলে কি হবে, তাহলে আমরা উজ্জীবিত হয়ে আরও এরকম কাজ আপনাদের উপহার দিতে পারবো। যদি ভালো না লাগে সেটাও জানান, তাহলে আমরা আমাদের শুধরে নিয়ে, ভুল শুধরে নিয়ে নতুন কিছু করে আপনাদের সেটা উপহার দিতে পারবো। মোট কথা যাই লাগুক না কেন, কাল রাত্রি দেখুন এবং জানান কেমন লাগলো।